দিয়ে শুনবেন, ঠিক আছে? মন দিয়ে শুনবেন, তাহলে ভালো লাগবে। চলো। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। কত কথা বলছে দেখেন। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। মোর নবীজি হট হট যখন, মোর নবীজি হট হট যখন মেঘে ছায়া করে যায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। মোর নবীজি সেই সকালে দোলায় যখন দুলতেন ফারিস্তারা সবাই ওই বলতেন মোর নবীজি সেই সকালে দোলায় যখন দুলতেন ফারিস্তারা সবাই ওই বলতেন সেই নবীজির উম্মত তোরা, সেই নবীজির উম্মত তোরা ধরনা যে সবাই নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। আল্লাহ রাসূল যখন তায়েফের বুকে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলকে পাগল বলতো। দেখ ওই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে হেঁটে যায়, পাগলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোরা তো জানিস। তায়েফের বাচ্চাগুলো তাদের আব্বা মায়ের কথা শুনে রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। আল্লাহ রাসূল তখন কি বলেছিলেন, এই তায়েফের বাচ্চারা, এই তায়েফের মানুষেরা, তোরা আমাকে পাগল বলিস না রে, তোরা আমাকে মারিস না, আমি তোদের নবী, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে এসেছি। তখনও তায়েফের বাচ্চাগুলো তাদের আল্লাহ রাসূলের কথা শুনলো না, তাদের আব্বা মায়ের কথা শুনে পাথর নিয়ে আল্লাহ রাসূলকে মারতে লাগলো। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, তায়েফের বাচ্চারা, তোরা আমাকে মারিস না রে, তোদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে এসেছি। তখনও তায়েফের বাচ্চারা আল্লাহ রাসূলের কথা শুনলো না, আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়েছে মেরে 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 নিক্ষেপ করে যখন বেহুশ করে জমিনে ফেলে দিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটিবারের জন্য হুকুম করুন ওই তায়েফবাসীকে দূরের থেকে পাহাড় তুলে এনে চাপিয়ে দিয়ে মেরে দেবো। আল্লাহ রাসূল কি বলেছিলেন, না জিবরিল তুমি ওদেরকে মেরো না, এরা আজকে আমাকে না মানতে পারে, কিন্তু এদের ছেলে 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 একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখুন, ইসলাম পৌঁছানের তরে নবী গেলেন তায়েফেতে, পাগল বলে তারা পাথর মারে নবীকে। ইসলাম পৌঁছানের তরে নবী গেলেন তায়েফেতে, পাগল বলে তারা পাথর মারে নবীকে। তায়েফবাসী বুঝলো না রে, তায়েফবাসী বুঝলো না রে, তিনি মোদের শেষ নবী, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজির রওজা, নবীজির রওজা। কথা বলছে দেখেন, ও খোদা কবুল করো নবী নূরের মনের আশা, জীবনে হলে একবার
নবী দিও তোমায় দেখা ও গো খোদা কবুল করো রবি নূরের মনের আশা জীবনে হলে একটিবার নবী দিও তোমায় দেখা লাখো লাখো কোটি কোটি লাখো লাখো কোটি কোটি মন যায় তোমার রওজায় নূরের ঝলকে জামান পড়ে যায় নবী জি রওজায় নবী জি রওজায় নূরের ঝলকে জামান পড়ে যায় নবী জি রওজায় নবী জি আচ্ছা কোচি ভালো লেগেছে? এই শুকনো গলায় আমি একটু চিল্লানো বেশি পছন্দ করি, আর আমার গলা এমনি যা জোর, একটু চিল্লে নিলাম যাতে যাই হোক যাই হোক আমার এমনি এরকম অভ্যেস, কিছু করার নেই ভাই, দূরের থেকেই গাইবো বুঝলে। যাই হোক কোচি একটু জোরে গাইলে কি হয় জানো, গলা সবসময় গজল গাইবে জোরে। মোজাফফর বাবু আমার হচ্ছে ওস্তাদ, গজল শিল্পী মোজাফফর, চেনো? হ্যাঁ চেনো? চেনো? যেরকম এই গজলগুলো গায়, আমি ভাইয়ের কাছে দিচ্ছি, ভাই একটুখানি এইটা বলে দিই মোজাফফর বাবুর কথা, তারপর দিচ্ছি, আমি আর গাইবো না, তোমরা গাইবে তারপরে, ঠিক আছে? এইসব গজল শুনেছো মোজাফফর বাবু গায়, তার বাড়ি হচ্ছে মালঞ্চ। এই শিশু নবীকে দাও না ভাই নিয়ে যাবে হালিমা তোমায়, এই শিশু নবীকে দাও না ভাই নিয়ে যাবে হালিমা তোমায়, শত শত টুনি মা কইল চিন গাথা নিয়ে হালিমা। শুনেছো? তা যাও আমি আর গাই গাই ভাইদের কাছে দিয়ে দিচ্ছি। তা আমি স্পেশালি গাই কেন জানো? হ্যাঁ যখন গজল প্রথম শুরু করি একটু গলায় শর্ট চেপে থাকলে সব আউট হয়ে যায়, তারপরে মোটামুটি গজল গাই। তো আমি এত চিল্লে গজল গাইছি, আমার গলা কিচ্ছু হচ্ছে না, তোমাদের শুকনো ভেঙে যাচ্ছে, একটু জোরে তাকবীর দাও, এবার ভাইরা গাইবে নারায়ে তাকবীর, বলে মিলে উচ্চ তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আমার ভাইরা আসছে, আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গজল থাকে, যে পছন্দের গজল থাকে, আপনারা বলবেন, লিখে পাঠান, নয়তো বলে পাঠান, সেই গজল গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যতক্ষণ আছি আমরা আছি, আমাদের কাছে দেন, সেই গজল গাওয়ার চেষ্টা করব। না হলে কি গজল শুনবেন জানি না, আমাদের মতন আমরা গেয়ে চলে যাব, পরে দোষ দিলে হবে না, ঠিক আছে ভাই আসেন। সত্যি খুব সুন্দর মনোমুগ্ধকর করা গজল তিনি গাইলেন আমাদের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার উম্মাদের জন্য কত কষ্ট করেছিলেন এই দিনকে প্রচার করার জন্য। আর আমি আপনি সেই নবীর উম্মাদ, আজকে আমরা পুরো উদাসীনী, আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে দিনের আকীদা নাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট